দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। বর্তমানে উপস্থিত থাকার কথা ছিল সিলেট লাকানুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু বর্তমানে অবস্থান করছি সিলেটের আল হারামাইন হসপিটালের সামনে। ঢাকা ক্যাপিটালসের কোচ তিনি এই দুনিয়াতে আর নেই। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতেই পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। কিছুক্ষণ আগে তিনি সবাইকে ছেড়ে তিনি পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ক্যাপিটালসকে গতকালকেও তিনি প্র্যাকটিস করিয়েছিলেন, কিন্তু আজ তিনি এসেছিলেন মাঠে প্র্যাকটিস করানোর উদ্দেশ্যে, কিন্তু মাঠেই তিনি পড়ে যান। অনেকে ধারণা করছে তিনি স্ট্রোক করেছেন। কিছুক্ষণ পর হয়তো ডাক্তারও বলবেন কি হয়েছিল, কিভাবে হয়েছিল, অবশ্যই ডাক্তারের কাছ থেকে আমরা জানতে পারবো। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে তিনি আর আমাদের মাঝে নেই। এই এক বছরে 3 জন কোচ হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন, যার মধ্যে 2 জন পরলোক গমন করলেন। বিষয়টি দুঃখজনক বিষয় হলেও ঢাকা ক্যাপিটালসের আজকে প্রথম ম্যাচ ছিল। গতকালকে ঢাকা ক্যাপিটালস প্র্যাকটিস করেছেন সিলেটে। আজকে তাদের প্রথম ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। কিন্তু ম্যাচের ঠিক আগ মুহূর্তে এমন একটা দুর্ঘটনা ঘটে যায়, যে আসলে কাম্য নয়। আমাদের যারা সহকর্মী ছিলেন তখন সেখানে, তাদের কাছ থেকে একটু জানতে চাবো ঘটনাগুলোর কি হয়েছিল। ভাই তখন তো মাঠে ছিলেন, কি হয়েছিল ঘটনাগুলো? আমরা প্রেস বক্সে ছিলাম এবং প্রেস বক্সে থাকার পর হুট করে দেখলাম মাঠের মধ্যে একটা জটলা, এবং জটলা দেখার পরে ভাবলাম যে কিছু একটা হয়েছে আর কি ওইখানে। তো সবাই দৌড়ে গেলাম আর কি গেটের সামনে। তখন শুনলাম যে জ্যাকি স্যার হার্ট অ্যাটাক করছে এবং তাকে সিপিআরও দেওয়া হচ্ছিল, ওটাও দেখছিলাম এবং অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। তো ওইখান থেকে আমরা হসপিটালে আসলাম এবং দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে নিয়ে আসা হয়েছে, কিন্তু আলটিমেটলি আমি আইসিইউর সামনে ছিলাম এবং দেখলাম যে তখন বাবু স্যার ছিলেন, ঢাকা ম্যানেজমেন্ট ছিলেন, সবাই কান্নাকাটি করছেন। তখনই বুঝতে পারছিলাম যে হয়তো জ্যাকি স্যার আর নাই। জ্যাকি স্যার এমন একটা মানুষ ছিলেন যে আসলে সবসময় ক্রিকেট নিয়ে চিন্তা করতো। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাদের সবার খারাপ সময় জ্যাকি স্যার ছিলেন, কিন্তু আসলে নিজের খারাপ সময় ওই সময়টা পাইলেন না যে থাকার জন্য। আজকে তো রাজশাহী বনাম ঢাকার ম্যাচ হওয়ার কথা ছিল, আপনি মাঠেই ছিলেন তখন। তো হঠাৎ করেই এরকম দুঃসংবাদ ম্যাচের আগেই কি হয়েছিল, যদি আপনি তো মাঠে ছিলেন, রাজশাহী ওয়ারিয়র্সের সাথে ছিলেন, কি হয়েছিল মাঠের মধ্যে? আসলে কি হয়েছে আমরা সবাই দেখেছি। তিনি হঠাৎ করে পড়ে গেলেন, টস হলো, হঠাৎ করেই পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে খুবই দ্রুততমে তাকে আমাদের যিনি ফিটনেস ট্রেনার ইস্তি, তিনি দেখলাম সিপিআর দিলেন দীর্ঘ একটা সময়। তারপরে তাকে হাসপাতালে দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা হলো। দেখেন, একটা বিষয় আসলে বলে রাখি, আমরা যারা ক্রিকেটের গণমাধ্যমের সঙ্গে কাজ করি, ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ সবাই আসলে আমাদের পরিবারের মতো, এবং তাদের আনন্দে আমরা আনন্দিত হই, তাদের বেদনে আমরা ব্যথিত হই। জাকি ভাইকে নিয়ে আসলে এমন নয় যে হ্যাঁ উনি মারা গেছেন দেখে বলছি, উনি সত্যি অসাধারণ একজন ভালো মানুষ ছিলেন, এবং ওনার রেসপন্স, ওনার টেকনিক, প্র্যাকটিস সব কিছু মিলিয়ে এই শোক আসলে বাংলাদেশের ক্রিকেট অনেকদিন বয়ে বেড়াবে, এবং আমার মনে হয় না এটা খুব দ্রুততম সময়ের মধ্যে পূরণীয়, একটা অপূরণীয় ক্ষতি। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে তার যে অবদান, আপনি বাংলাদেশের এখন আমরা পেস বিপ্লবের কথা বলি, এই নেপথ্যের অনুঘটকদের একজন কিন্তু এই মাহবুব আলী জাকি। এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। সবার কাছে আসলে একটাই অনুরোধ থাকবে, তারা যেন তার জন্য দোয়া করেন, তিনি যেন আসলে জান্নাতবাসী হন। এক বছরের মধ্যে আমরা 2 জন কোচকে হারালাম, বরিশালের কোচ হারালাম, আজকে আমরা ঢাকার কোচকে হারালাম। এই ক্ষতিগুলো তো অপূরণীয় ক্ষতি। তো কিভাবে, আমি বলার ভাষা নেই আমার, যে এভাবে যদি আমরা হাতে, কি ভাবছেন বিষয়গুলো নিয়ে? বরিশালের কথা বলছিলেন, এনসিএল এর সময় হাসান ভাই বরিশালের তিনি ট্রেনার ছিলেন। হাসান ভাইও আসলে ঠিক একই ধরনের। আসলে এটা একটা বার্তাও ক্রিকেটার বা এই সংশ্লিষ্ট যারা আছেন, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, দেখেন আমাদের লাইফটা আসলে বাইরে থেকে অনেক চাকচিক্য মনে হয়, কিন্তু আপনিও বোধহয় আজকে দুপুরের খাবার খাননি এখন পর্যন্ত। চাইলেও আসলে অনেক কিছু করা সম্ভব নয়। এটাও আসলে আমাদের সবার জন্য একটা বার্তা, যাতে আসলে চাইলেও অনেক সময় অনেক কিছু করা যায় না, তারপরও সবাই যাতে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। আমি বলছি না এর সঙ্গে জাকি ভাইয়ের এই ঘটনার কোনো সম্পৃক্ততা আছে, তারপর আসলে জন্ম মৃত্যু সব কিছু তো আসলে সর্বশক্তিমানের হাতে, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সবার সচেতন হওয়া উচিত। সেই সঙ্গে আল্লাহর কাছে আসলে একটাই ফরিয়াদ করি, তাকে যেন জান্নাতবাসী করেন। মাহবুব আলম জাকি স্যার ক্রিকেটারদের যখন খারাপ সময় যাচ্ছিল, তাসকিন, মুস্তাফিজ সহ, তখন পেস বোলিং বিপ্লব যেটা বলি আমরা, মাহবুব আলী জাকির স্যারের মাধ্যমে কিন্তু সেই বিপ্লবটা করেছিল। ক্রিকেট নিয়ে অনেক ভাবতেন। ঢাকা ক্যাপিটালস যখন প্র্যাকটিস করছিলেন ক্রিকেট একাডেমি, তখন তার সাথে দেখা হয়, কথা হয়েছিল। তিনি খুবই হাস্যজনক একজন মানুষ ছিলেন। তিনি টিমকে নিয়ে ভাবতেন সবসময়, কীভাবে কী করা যায়, কীভাবে উন্নত করা যায়, সকলের সাথে মজা ঠাট্টা করতেন। সেই জাকি স্যার আজ নেই।
বলার ভাষা হারিয়ে ফেলছি। একজন কোচ, একজন পথ প্রদর্শক বলা যায় বাংলাদেশ ক্রিকেটের একজন রত্নকে আমরা হারালাম। আজ এখানেই শেষ করছি। সিলেট থেকে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।